इनकी सूरज डूब रही है हम लोगों की सामने। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज़ महशर जा जवाब है मुस्तफा की रहमतन लिल आलमीन। मोहम्मद ने आदम कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर हम लोगों के सामने रोज महशर जा जवाब है मुस्तफा की रहमतन लिल आलमीन। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর। সামনে একটু বাড়ায় দাও যে আল্লাহ পাক আমাদেরকে দ্বিতীয় জুমায় মসজিদের মধ্যে আদায় করার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সবাই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে যে মাসে পদার্পণ করেছেন, আপনারা জানেন আজও পর্যন্ত এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। তো গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই মাসে আমার নবীর জন্ম, এই মাসে আমার নবীর মৃত্যু। মানুষের জন্মের আনন্দ তখন বাতিল হয়ে যায়, রহিত হয়ে যায় যখন মানুষ মারা যায়। আজ আপনার যদি একটা ছেলে হয়, নাতি হয়, আপনি কেমন খুশি হইবেন। যদি আবার হয়ে মারা যায় তখন আপনার দুঃখ এই পাওয়ার আনন্দ যেমন আনন্দ ছিল তার থেকে ডাবল কষ্টে পরিণত হবে। তো আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, এই নবীর দুঃখে তো আমরা সবাই ব্যথিত। তো আজ আমরা জানবো যে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর কি হইল, সাহাবাই কেরামের মন কি পরিবর্তন হইল, মানুষের ঈমান কি রইল না গেল, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সব থেকে খুশির সংবাদ হলো যে রব্বে কারীম আমাদেরকে এত সুন্দরভাবে মসজিদ আবাদ করার পরে আপনাদের সামনে কোরআনের হাফেজ এবং যিনি আপনাদের এখানে দায়িত্বে রয়েছেন মসজিদে নামাজ পড়ান, আপনাদের রাহবার, ওনাকে সামনে নিয়ে, আপনাদের সবাইকে সামনে নিয়ে আমরা যে কোরআন হাদিসের মজমায় বসেছি, এই জন্য আমরা আরো খুশি। আজ আমি পবিত্র কালামের যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম হলো সূরাতুন নাবা। কোন সূরা ভাই? সূরাতুন নাবা। এই সূরাটা 30 নম্বর পারার প্রথম সূরা। তো নাবা শব্দের অর্থ হলো সংবাদ। তো এই নাবা দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত দিবস। তো এই সূরাকে কেন নাবা নামে নামকরণ করা হইল সেই বিষয়ে আমরা প্রথম জানব। সূরাতুন নাবাকে নাবা নামকরণ করার কারণ হলো আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। এই সূরার ভিতরে নাবা শব্দটা আছে না? বিভিন্ন সূরার মধ্যে সূরার ভিতর থেকে শব্দ নিয়ে নামকরণ করা হয়। সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ হইল গাভী, অর্থাৎ সূরা বাকারার মধ্যে গাভী সম্পর্কে অনেক আলোচনা আছে। তো এই শব্দের দিকে তাকাইয়া নামকরণ করেছেন সূরাতুল বাকারা। আমার বন্ধুগণ, সূরাতুন নাবা নামকরণের কারণ হলো, এর শানে নজুল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে বয়ান শোনাইলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো তোমরা মরে যাওয়ার পরে যে আল্লাহ তোমাদেরকে আবার রূহ দিবেন, প্রাণ দিবেন, ঈমানের বিচার করবেন, তোমরা কি জানো? তন্মধ্যে একজন কাফেরের নাম ছিল আস ইবনে ওয়াহিদ।
তিনি নবীজির কাছে একটা হাড় নিয়ে আসলেন, মরা মানুষের একটা হাড্ডি নিয়ে আইনা বলেন, নবীজি এই যে দেখেন একটা হাড্ডি, এই হাড্ডিটাকেও কি আল্লাহ আখিরাতে আবার জীবন দিবেন? বলে হ্যাঁ। তো নবীজি যখন এই কথা বইলা দিলেন, সবাই হাসাহাসি শুরু করছে, যাই রে একটা হাড্ডি মইরা শেষ, এটাকে কিভাবে আল্লাহ রূহ দিবে? আশ্চর্যের বিষয় না? কারণ তারা তো এই সময় বোঝে না। তো একদল মানুষ হাসাহাসি করলেন, আরেক দল মানুষ নিবিড়ে চিন্তা করলেন, পর্যবেক্ষণ করলেন, হতে পারে। কারণ যে আল্লাহ কিছুই নাই, আমাদের কিছুই ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিল, সেই আল্লাহ তো আবার এই রূহ দিতে পারে। তো এই কথা যখন শুরু হয়ে গেল, আল্লাহ সূরাতুল এই নাবার ভিতরে আয়াত নাজিল করলেন 40। কয়টা আয়াত? 40টা আয়াত নাজিল করলেন। 1 থেকে 3 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন। যে সূরাতুন নাবার ভিতরে 1 থেকে 3 নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করেছেন, তারা যে কি বিষয়ে মতভেদ করলো আল্লাহ সারা পৃথিবীকে জানায় দিল। তারপরে 4 এবং 5 নাম্বার আয়াতে যারা কিয়ামতকে অবিশ্বাস করে তারা মূর্খ না, এই মূর্খদেরকে আল্লাহ ধমক দিলেন। তারপরে 6 নাম্বার আয়াত থেকে নিয়ে 16 নম্বর আয়াত পর্যন্ত এই কিয়ামত যে হবে তার কিছু প্রমাণ আল্লাহ পেশ করে দিলেন। তারপরে 17 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের কিছু আশ্চর্য ঘটনা শোনায় দিলেন। 21 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত বিচার যে একদিন হবে, এই বিচারের পরে কারো ঠিকানা হবে জাহান্নাম, এটা আলোচনা করলেন। 27 থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলেন যে মানুষ কোন অপরাধের কারণে জাহান্নামে যাবে। 31 নম্বর আয়াত থেকে নিয়ে 39 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলেন মানুষের মৃত্যুর পর যারা শান্তিতে থাকবে তাদের অবস্থা কেমন হবে। সর্বশেষ 40 নম্বর আয়াত আল্লাহ শেষ করলেন কাফেরদের আফসোস দিয়ে। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানাইতে চাই, আল্লাহ এই সূরার মধ্যে 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত কি বললেন, তারা কি বিষয়ে আলোচনা করলেন, এটা আল্লাহ সবাইকে শুনায় দিলেন। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পর কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে, কি বিষয়ে আলোচনা করেছে, তা আল্লাহ প্রশ্ন করতেছে। তো এই প্রশ্নটা আল্লাহ করলেন যে মানুষ কি বিষয়ে আলোচনা করতেছে, নবী আপনি জানেন? তারপর আল্লাহ নিজেই উত্তর দিতেছেন, আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে তারা আলোচনা করতেছে। তারপরে আল্লাহ বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা যে বিষয়ে আলোচনা করতেছেন সে বিষয়ে আল্লাহ জানে না? আল্লাহ জানে। তো আমার বন্ধুগণ, তারা যে এই আলোচনা করতেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছু কিছু মানুষ বলে কিয়ামত হবে, কিছু কিছু মানুষ বলে কিয়ামত হবে না। তো 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ধমক দিলেন, 5 নম্বর আয়াতেও ধমক দিলেন যারা কিয়ামত বিশ্বাস করে না। আল্লাহ বললেন কাল্লা, কখনো নয়, তোমাদের ধারণা কখনো সঠিক নয়, সায়ালামুন, তোমরা অচিরেই জানতে পারে। তারপরে আবার আল্লাহ আবার বলেন সুম্মা, আবারও আমি বলি কাল্লা, কখনো নয়, সায়ালামুন, যে ধারণা করতেছো সেই ধারণা থেকে ফিরে আসো, কিয়ামত একদিন হবে। আরে মিয়া, যে কাফের নবীজির কাছে একটা হার নিয়ে বললেন, নবীজি এইটাকে কি আল্লাহ রূহ দিতে পারবে? তখন নবীজি বললেন হ্যাঁ। তখন তো মানুষ বিভ্রান্তে পড়ে গেল যে এইটাকে আল্লাহ কিভাবে রূহ দিলেন। তারপর শুনেন কোরআনের কিছু আয়াত পেশ করি, তারপর আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আলোচনা নিয়ে আসবো। সূরাতুল হজের এক আয়াতে আল্লাহ বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত যে হবে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কিয়ামতের ময়দানে কি করা হবে? মানুষদেরকে পুনরুত্থান করা হবে, পুনরায় জীবন দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমাদের জগৎ তাফসীরের কিতাবে লেখা 80,000 জগৎ আছে। কয় হাজার? 80,000 জগৎ আছে।
একটা হইল আমরা এখন আছি কোথায়, আলমুদ দুনিয়া, দুনিয়ার জগতে এক। তারপর আমরা কোথায় যাব, আলামে বারজাখ তথা কবরের জগৎ। তারপর আমরা কোথায় যাব, আলামে মাহশার তথা হাসর জগৎ। তারপর আমরা কোথায় যাব, আলামুল কিয়ামাহ তথা কিয়ামতের জগৎ। আমার বন্ধুগণ, তো আল্লাহ তো বলছেন যে কিয়ামত একদিন হবে। আল্লাহ নবীরে শিখায়ও দিতেছেন, নবীজি ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিবেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার বন্ধুগণ, এবার আসুন, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, খামসু লা ইয়ালামুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পাঁচটি বিষয় কেউ জানে না। আমার বন্ধুগণ, কয় বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না? পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এক ওলি বাংলাদেশ থেকে যখন হজে গেলেন, হজে যাওয়ার পরে কিতাবের কথা, তিনি ওইখানে গিয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তোমার কাছে চাই মদিনায় গিয়ে মৃত্যুবরণ করতাম, তুমি যদি আমাকে বলতা আমার কয়দিন পরে মৃত্যু হবে, তাহলে আমি খুব খুশি হইতাম, আমলের সুযোগ পাইতাম। তখন আমার নবীজি বলেন, খামসুন লা ইয়ালামুনা ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় আমার আল্লাহ ছাড়া কোনো ফেরেশতা জানে না, কোনো নবী জানে না, আমি নবী মুহাম্মদও জানি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 5 নম্বর বিষয়, পাঁচটি বিষয় কেউ জানে না। 21 নম্বর পারার 13 নং পৃষ্ঠায় শেষ দিকে আলোচনাটা এসেছে। আল্লাহ নিজেই কোরআনের আয়াত দ্বারা দলিল দিয়ে দিতেছেন, দুনিয়ার মানুষেরা রে, যেই 5 বিষয় আমি রব্বে কারীম জানাই না, এই 5 বিষয় তোমরা জানতে চাইও না। 1 নম্বর, আমার রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইন্নাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হইবে এটা আমি রব্বে কারীম ভালো জানি, তোমরা জানো না। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষিত হইবে এটাও আমি রব্বে কারীম ভালো জানি, তোমরা জানো না। আমরা অনেক সময় আকাশের দিকে লক্ষ্য করে দেখি বৃষ্টি হয়ে যাবে, কিন্তু হয় না। অনেক সময় দেখি রোদ চলমান, রোদ চলতেছে, এমন অবস্থায় আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। আমার ভাইরা, 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে সন্তান আছে, সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এটা তো আল্লাহই জানেন, আর কেউ জানে না। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন করবেন, মানুষ যখন আলতা করে তখন কিভাবে বলে দেয় এটা ছেলে হবে না মেয়ে হবে? হে বন্ধু, মাথাটা খাটাইয়া চিন্তা করেন, যে সময় ছেলের আকৃতি আসছে, সন্তানের আকৃতি আসছে, ওই সময় আলতা করতে যায়। এই আকৃতি আসার আগে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না ছেলে হবে না মেয়ে হবে। কুদরত কার? আল্লাহ তাআলার কুদরত। আমার বন্ধু, 4 নম্বর, রব্বে কারীম বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবে এটাও আমি আল্লাহ জানি, তোমরা জানো না। 5 নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষের মৃত্যু কখন হইবে এটা আমার আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। আমার ভাইরা, এবার আসুন, মানুষ পৃথিবীতে যখন আসলেন, এই মানুষ পৃথিবীতে আসার আগে মায়ের পেটে যখন ধারণ করেন, ওই সময় একটা গোস্তের টুকরা হয়, এর থেকে আমার আল্লাহ আকৃতি ধারণ করে। তো এই মানুষ যে দুনিয়াতে আসতেন কিছুই তো ছিল না। সূরাতুন নাহরে আল্লাহ বলেন, আল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ও মানুষ, তোমরা তো কখন উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। ওই সময় যেহেতু আমি আল্লাহ তোমাকে রূহ দিয়া এত বিশাল আকৃতি বানায়া দিলাম, আজকে তো তোমাকে আমার দিতে কোনো বিষয়ই না। কারণ কেন বিষয় না সেটা শুনেন। মানুষ যখন মরে যাবে তখন তো তার একটা আকৃতি দেওয়া আছে, রূহটা আল্লাহর কাছে আছে। তো ওই সময় আকৃতি দিতে তো কোনো কষ্টের ব্যাপার না। যেই সময় আমি ছিলাম না, ওই সময় আল্লাহ আমাকে আকৃতি দিলেন, আমি যখন মরে যাইব তখন একটা কষ্টের বিষয় হলো, তখন তার কোনো কষ্টের বিষয় না। তো এই 4 আর 5 নম্বর আয়াতে আল্লাহ ধমক দিলেন। তো 6 থেকে 16 নং আয়াত পর্যন্ত আল্লাহ সমস্ত মানুষদেরকে নজির দেখায়া দিলেন, সমস্ত মানুষদেরকে নজির দেখায়া দিলেন, দেখো কিয়ামত যে হবে আর কিছু প্রমাণ দেখো। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি পুরা জমিনটাকে মানুষের জন্য বিছানা বানায়া দিয়েছি।
আলাম নাজআলিল আরদা মিহাদা, পুরো জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি আল্লাহ প্যারাক বানিয়ে দিয়েছি। পাহাড় উঠায় নাও, দেখবা দুনিয়ার মধ্যে কিভাবে ভূমিকম্পন সৃষ্টি হয়। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা মানুষকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে আরামের উপকরণ বানিয়ে দিয়েছি। যখন ঘুমাইবা তখন এই ঘুম থেকে আরাম তোমাকে পৃথিবীতে কেউ দিতে পারবে না। আমার বন্ধুগণ, একটা ঘটনা হাকায়াতে লতিফে আসছে। এক লোক পাঁচতলা বাড়ি, তো সম্পর্ক যে সুরত, এই পাঁচতলা বাড়ি, তিনি তো পাঁচতলার উপরে ঘুমান, আর পাশে একটা টিনের ঘর। এই ঘরের মধ্যে একজন গরিব মানুষ ঘুমায়, ভালো কোনো কাপড় নাই, ভালো কোনো খাবার নাই, একটা সিরা কাপড় গায়ে দিয়া ঘুমাইতেছে। তো তিনি দেখেন পাঁচতলার উপরে থেকে আওয়াজ আসতেছে যে না গংরায় ঘুমাইতেছে, তার তো ঘুমে ধরে না। তিনি ওই লোকের কাছে গিয়া বললেন, ভাই তোমার এত ঘুম আসার কারণ? আমার দেখো আল্লাহ কত সম্পদ দিয়েছেন, পাঁচতলা বাড়ি বানায় দিয়েছেন, তোমার কিছুই নাই, তুমি একজন অভাবী মানুষ, তোমার এত ঘুম কিভাবে? বলে আমার ঘুম কিভাবে আসে সেটা তোমাকে বলবো, আগে তোমার কাছে জানতে চাই তোমার শান্তি নাই কেন। তখন গরিব মানুষটা ডাক দিয়ে বলেন, আমার ঘুম আসার একটা কারণ হইল এই যে দেখো আমার খেতাটা সিরা, আমি সিরা খেতার মধ্যে ঘুমাইতেছি। বলে তোমার সিরা খেতার মধ্যে তোমার ঘুম আসে? বলে এটা শুধু আমারও না, যত মানুষ যত নরমাল বিছানায় ঘুমাবে ঘুম বেশি আসবে। তখন তিনি বললেন, ঠিক আছে, তোমার এই খেতাটা আমাকে তুমি একেবারে বিক্রি করে দিবা, তোমার টাকা কত লাগবে বলো। বলে আরে মিয়া, তোমার কত কত জিনিস আছে, তুমি আমারে বলতেছো একটা খেতা তোমারে বিক্রি করে দিতাম, তুমি কি ফাইজলামি করতেছো? বলে আরে না, তুমি নেও, তোমার টাকা দিব আমি 50,000। দূর মিয়া, আমার সাথে কি আপনি ফাইজলামি করতেছেন? 50,000 টাকা দিবেন? এই সিরা খেতা কি কেউ করে নাকি? আপনার তো কোনো অভাব নাই। আরে আরে যাও, তোমার 5 লাখ। বলে দূর মিয়া, আপনি আমাকে 5 লাখ দিবেন, এই খাতার কি কোনো দাম আছে নাকি? বলে যাওয়ার কথা কয় না, এবার 20 লাখ দিছি নেও। তো তিনি তিনি গিয়া ঘুমাইছে। আল্লাহর কি কুদরত, সাথে সাথে আল্লাহ ওই লোকটার না গংরায় ঘুমাইতেছেন, আর এদিকে পাশের যে গরিব মানুষটা খেতা বিক্রি করেছিল তার ঘুম চলে গেছে। তিনি চিৎকার করে ওই বড় লোকের কাছে গিয়া বললেন, ভাই তোমাকে যে খেতাটা দিয়েছিলাম আমি তোমাকে সব টাকা ফেরত দিয়ে দিব, তুমি আমাকে বিনিময়ে খেতাটা ফেরত দিয়ে দাও। তার দ্বারা কি বুঝে আসে, পৃথিবীতে আপনি যতই অভাবী থাকুন, আপনার যদি আল্লাহ থাকে সব আছে। আপনার পরিবারের মধ্যে যদি মা বাবা ভাই বোন সবাই যদি একসাথে থাকতে পারেন, সবার মানুষ যদি জীবিত থাকে, সব কাছের মানুষগুলা, আপনার থেকে সুখী আর কেউ নেই। আর যদি আপনার বংশ থেকে আপনার ছেলে মারা যায়, আপনার বাবা মারা যায়, তখন দেখবেন আপনার পৃথিবী যত কিছু আসুক, মনের ভিতরে একটা বাধা থাকবে, আক্ষেপ থাকবে, আমার বাবা যদি থাকতো কত খুশি হইত। আলহামদুলিল্লাহ আমারও মা বাবা সবাই আছে। আমার বন্ধুগণ, এবার আসুন, আল্লাহ আরো বলেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4জন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এক নাম্বার, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা, আল্লাহ আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আদমকে আল্লাহ নির্বাচিত করেছেন, সম্মানিত করেছেন। কারণ আল্লাহ যখন আদম বানাইলেন, আদম বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু, তোমরা সিজদা করো। সাজাদু ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, সিজদা করলো না একমাত্র ইবলিস। আপনারা জানেন, তো ইবলিস যখন সিজদা করলো না, ইবলিস বহিষ্কৃত হয়ে গেল। তো সমস্ত ফেরেশতারা সিজদা করলো। আল্লাহ তখন মানুষের দাম যে বেশি এটা প্রমাণ করার জন্য আল্লাহ বললেন, আদম তুমি সমস্ত ফেরেশতাদেরকে বলো, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তখন বললেন, আদম আপনারা কি ঘুমাইতেছেন? বিরক্তি ভাব আসছে? সবাই একটু হাতগুলো উপরে উঠান তো, সবাই একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার শুনেন, তো আল্লাহ ফেরেশতাদেরকে থেকে মানুষের সম্মান যে বাড়াইলেন, কিভাবে বাড়াইলেন আমার জানার দরকার আছে না? আল্লাহ বাড়ানোর কারণ হইল, আল্লাহ বললেন, আদম তোমাকে আমি সকল পৃথিবীতে যত বস্তু আছে সবার নাম শিক্ষা দিলাম। এটা কলম, এটা মাইক, এটা গাছ, এটা জমিন, এটা আকাশ। এখন তুমি সবাইকে বলো
সব ফেরেশতাদেরকে বলো যে যেই নাম আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম ওই নাম তুমি আমাদেরকে বলে দাও। সমস্ত ফেরেশতারা তো পারে না। তার মানে বুঝে আসলো যে ফেরেশতাদের থেকেও নবীরা দামি, শুধু নবীরা না, মানুষ দামি। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার একজন ছেলে ছিল আমরা জানি ইসমাইল, কিন্তু আরেকজন ছেলের কথা আমরা জানি না। আরেকজন ছেলের নাম ছিল হযরত ইসহাক। কি নাম? ইসহাক। যত নবী রাসূল আছে সব নবী রাসূল হযরত ইসহাকের বংশধর। শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু সবাই বুঝে থাকলে বলেন, ইব্রাহিম নবীর বংশধরের ইব্রাহিম নবীর ছেলে কয়জন? দুইজন নবী, একজন ইসমাইল আর একজন ইসহাক। ইসহাক নবীর বংশধর হইল যত নবী রাসূল আছে সব নবী রাসূল ইসহাক নবীর বংশ। শুধুমাত্র ইসমাইল নবীর বংশ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ইব্রাহিম নবী আল্লাহ কেমন আদর্শ দিয়ে দিলেন। তো ইব্রাহিম নবীর আদর্শটা যদি এমন থাকে, আমার আপনার নবীর আদর্শটা কেমন, আর আমার আপনার আদর্শটা কেমন হতে হবে? আমার ভাইয়ের আসুন, হযরত ইব্রাহিম খাবারে বসছেন। খাবারে বসার মধ্যে একজন লোক খাবারে আসতেন। তার একটা স্বভাব ছিল যে কোনো মানুষ ছাড়া তিনি খাবার খাইতেন না। তিনি ডাক দিয়ে বললেন, ভাইজান, আমি জীবনে কোনোদিন কোনো মেহমান ছাড়া আমি খানা খাই না। কারণ আমার রব্বে কারীম আমাকে বলেছিলেন, ইব্রাহিম, আমি তোমাকেও বানাইছি, কাফেরদেরকেও বানাইছি, অমুসলিমদেরকেও বানাইছি। ও ইব্রাহিম, কোন মানুষদেরকে কোনদিন অবহেলা করবা না। তোমাকেও বানাইছি, আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত সবাইকে আমি বানাইছি। সুতরাং যদি পারো মানুষদেরকে বেশি বেশি আপ্যায়ন করবা। ইব্রাহিম নবী আল্লাহর কথা মানলেন। যখন খানা খাইতেন, কোনো না কোনো মেহমান ডাক দিয়া খানা খাইতেন। আমার ভাইরা, একদিন ইব্রাহিম নবী একজনকে ডাক দিয়া বললেন, ভাইজান, আজকে আপনি একটু আমার সাথে আসেন, খানা খাইবেন। ওই লোকটা যখন ইব্রাহিম নবীর দাওয়াত পাইয়া খানা মুখে দিতেছেন, খানার মধ্যে বইসা খানা খাইবেন, এমন মুহূর্তে ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, ভাইজান, আপনি কি আল্লাহর নাম নিয়েছিলেন, বিসমিল্লাহ পড়েছিলেন? লোকটা ডাক দিয়ে বললেন, না না না, আমি আল্লাহর নাম নেই নাই, আমি খানা খাওয়ার মধ্যে আমার ভগবানের নাম নিয়েছি। তখন ইব্রাহিম নবী একটা ধমক দিয়া ওই ব্যক্তিটাকে সরায় দিলেন, যাও যাও যাও, বাড়িতে ফিরে যাও, তোমার কপালে আমার আল্লাহ রব্বুল আলামিন খানা রাখে নাই। এই ঘটনা দেখা আকাশ থেকে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে নাযিল করলেন, যাও যাও যাও, ইব্রাহিম নবীর কাছে গিয়া বলো, ইব্রাহিম নবী, আপনি নবী হইতে পারেন, আপনি নবীর দিক দিয়ে দামি, কিন্তু মানুষের দিক দিয়ে আপনি যেমন দামি, এই লোকটাও মানুষের দিক দিয়ে তেমন দামি। আমার ভাইরা, ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, ভাইজান, আপনি আসেন, আমি বুঝতে পারি নাই আপনি আমার সাথে বৈশা খানা খাইবেন, আপনার নাম নেওয়ার দরকার নাই, আমাকেও যে আল্লাহ খাওয়া, আপনাকেও সে আল্লাহ খাওয়া। আমার ভাইয়া, একটু চিন্তা করে দেখেন, আজকে যদি আমার আপনার ছোট্ট মন যে যায়, জীবন যদি চলে যায়, জীবনে যা করে গেলাম সব পেথা গেল, আমার কিন্তু কোনো উপকারে আসবে না। হাদিসের মধ্যে বর্ণিত 3 জিনিস যদি করতে পারো, এই 3 জিনিস তোমার কবরের মধ্যে শাফায়াত করবে। 3 কাজ ব্যতীত দুনিয়ার মধ্যে যাই করো কোনো কিছুই ফলে আসবে না। আমার ভাইয়েরা, এক নাম্বার হইল, যদি আপনি আপনার কোন সন্তান যদি আলেম বানায় যেতে পারেন, আপনার কোন ছেলেকে যদি সুমানুষ বানিয়ে যেতে পারেন, এটা কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আমার আল্লাহ সব ঢেলে দিবেন। আমার ভাইয়েরা, কিভাবে ঢালবেন? আপনার ছেলে যদি আরো সন্তান জন্ম দেয়, কোনো না কোনো ভালো কাজ তো শিখায়া যাইবে, ওইগুলোর সব আল্লাহ আপনার আমলে দিবেন। আমার ভাইরা, এই জন্য যেই কোনো কাজ করবেন, সব কাজের মধ্যে সবার আগে করার চেষ্টা করবেন আপনার থেকে দেখে যদি একজন লোক দান করে, আপনার থেকে দেখে যদি একজন লোক ভালো হয়, এই আপনার থেকে দেখে যে সে ভালো হইল, সেই পর্যন্তই আপনার শেষ না। এই মানুষ থেকে দেখা যত মানুষ আমল করবে, সবের কিছু অংশ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আমার ভাইরা, হাবিল কাবিলের ঘটনা আমি শুনেছিলাম, আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে এসেছিল, হাবিল কাবিল 2 জনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করেছেন, আরেকজনেরটা কবুল করে নাই।
এই হাবিল কাবিল, কাবিল তিনি সুন্দরী বউ পাওয়ার জন্য বড় ভাইকে মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আইন চালু করে দিলেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আইন চালু করলেন। পৃথিবীতে যত মানুষ খুন খারাপি করবে সব আমল নামা, এই সব গুনাহগারের মধ্যে একটা অংশ কাবিলের আমল নামার মধ্যে লেখা হবে। আর যত মানুষ ধৈর্য ধারণ করবে, যত মানুষ শহীদ হইবে, সব আমল নামা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের আমলের মধ্যে কিছু অংশ রেখে দিবেন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম ডাক দিয়া বললেন, ভাইজান শুধু তাই না, আমি তোমার সাথে বেয়াদবি করেছি, আমি বুঝতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন যে আদম তোমাকেও বানাইছেন, আদমকেও বানাইছেন সেই আল্লাহ, হযরত নূহ নবীকেও বানাইছেন সেই আল্লাহ, আমাকেও বানাইছেন, সুতরাং বুঝতে পারি না। আসো আসো ভাই, আমাকে মাফ করে দিয়া আমি নবী ইব্রাহিমের সাথে খানা খাইয়া, পেট ভরে খানা খাইয়া তারপরে বাড়িতে যাইও। আমার ভাই, তিনি খানা খাইলেন, খানা খাওয়ার পরে বাড়িতে চলে গেলেন। তো আমার নবীর বংশের মধ্য থেকে ইব্রাহিম নবীর বংশ, ইব্রাহিম নবীর মধ্যে দুইটা বংশ হয়, একটা হইল ইসহাকের বংশ, সকল নবীর বংশের মধ্যে জোড়া লাগে, আরেকটা হইল হযরত ইসমাইল নবীর বংশধর আমার নবী মুহাম্মদ। তো আমার বন্ধুগণ, আজ আমার বিষয়বস্তু হলো পৃথিবীতে কেউ বাঁচবে না, একদিন সবারই মরে যেতে হবে। এই মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ কাউকে এক সেকেন্ড আগেও নিবে না, এক সেকেন্ড পরেও নিবে না। যখন আপনার মৃত্যু লেখা তখন আপনার মৃত্যু হবে। কেন হবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদ আকসা যখন করেন, ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের মসজিদের কাজ শুরু করছেন, তিনি কেন মানুষ দিয়ে কাজ করাই নাই, তিনি জিনদেরকে দিয়ে কাজ করাইবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের শাসনকর্তা ছিলেন, তিনি জিনদেরকে দিলেন, তিনি জিনের ভাষাও বুঝতেন, সব ভাষাও বুঝতেন। তার মৃত্যুর আগে এমন একটি ঘটনা এসেছিল, এই ঘটনা যত আলেম আছে সবার এই ঘটনা জানা। কেমন? হযরত সুলাইমান আলাইহিস সালামকে এক ব্যক্তি বললেন, আমি তো এখন মারা যাব, তা আমি যে এখন মৃত্যুবরণ করব, আপনি কি আমাকে বাঁচাইতে পারবেন? বলে, তুমি এক কাজ করো, তুমি এইখান থেকে দূরে সইরা যাও, দূরে সইরা গিয়া তুমি একটা ঘর বানাও, কাছের ঘর, এমন ভাবে বানাইবা যে এই কাছের ঘর থেকে যেন কেউ এই ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। আমার বন্ধুগণ কাছের ঘর বানাইলেন, বানানোর পর এই কাছের ঘরের মধ্যে তিনি বসবাস শুরু করলেন। একটা মুহূর্তে নজর করে দেখেন কিভাবে একটা মাকড়সা ভিতরে ঢুকে গেছে। তো তিনি যখন পাড়া দিয়া মারতে লাগলেন, আল্লাহর কি নজির, তিনি যখন পাড়া দিলেন এই মাকড়সার কাঁটাগুলা তার পায়ে বিঁধে গেল, এতে কি তার মৃত্যু হয়ে গেল। আরেকটা নজির আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখতে চান, এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে অসুস্থ করতে পারবে না। আর যদি আল্লাহ আপনাকে অসুস্থ রাখতে চান, কোনো মানুষ সুস্থ রাখবে না। একজন মানুষ খাবারে বসে হাসি আসে না, ওই সময় একটা বাত বোঝায় গেছিল। তো বাত যখন বোঝায় গেছে, তার বাত আটকা গেছে, তার এখন মরি অবস্থা, অকুটানের মধ্যে আছে। তো এই মুহূর্তে তিনি বাংলাদেশের যত ডাক্তার আছে সব ডাক্তার দেখাইলেন। এই ডাক্তার দেখানোর পর তিনি চিন্তা করলেন আমি একটু বাহিরের দেশে যাই। তিনি ভিসা ফেলাইলেন লন্ডন। তো ওইখানে যখন ডাক্তার দেখাইবেন, তেনার ডাক্তার দেখানো হয় নাই, বিমানে থাকা অবস্থায় নাকি ওনার একটা হাঁচি আসছে, এই হাঁচির সাথে আল্লাহ তার যে বাতটা ছিল এই বাতটা বের করে দিয়েছে, তিনি সুস্থ হয়ে গেছে। তার মধ্যে থেকে কি হইল, তিনি তার এই উসিলাই, কারণ তিনি তো বড় লোক মানুষ, তার উসিলাই বাংলাদেশের ডাক্তারও টাকা পাইল, এই বিমানওয়ালাও টাকা পাইল, তার যত সাথী কর্ম ছিল তারা যে ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে তারাও কিছু টাকা পাইল। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমার বন্ধু হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন ঘর বানান, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই ঘর বানানোর সময় জিনদেরকে কাজে লাগাই দিলেন, কারণ জিন এমন ভয় পাইতো সুলাইমান আলাইহিস সালামকে, এই ঘর বানানোর সময় তার তিরিমিরি করেন না, কিন্তু লড়াচড়া করেন না। তো লড়াচড়া যে করেন না, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম প্রেরণ করলেন। আয়েশা বললেন, ও সুলাইমান নবী, এখন তো আমি আপনার জান কবজ করব, আল্লাহ আমাকে পাঠাইছে। তখন বললেন, না না, তুমি এখন আমার জান কবজ করতে পারবা না, তুমি এই আগে আমার এই কাজটা শেষ হোক, তারপরে তুমি আমার জান কবজ করিও। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, প্রভু
ও প্রভু আল্লাহ গো, তুমি নজর করে দেখো তোমার নবী সুলাইমান। ও আল্লাহ, এই সুলাইমান নবী আমার কাছে আরজ করেছে, তোমার দিনই কাজ করতেছে, বিশাল মসজিদ বানাইবে। এই মুহূর্তে যদি তাকে মৃত্যু না দিয়া কতদিন পরে মৃত্যু দিতেছে খুশি হইত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান মেহেরবানি করে এই দরখাস্তটা ফিরাইয়া আরেকটি দরখাস্ত করেন, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিব। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আর কি চাইব? আমি আমার নিজের জন্য চাই না, আমি আমার বউ পোলাপানের জন্য, সন্তানাদের জন্য চাই নাই, আমি শুধু চাইছি মসজিদটা কায়েম করার জন্য, মসজিদ আবাদ করার জন্য। হে বন্ধু, নবী সুলাইমান আল্লাহর কাছে আরজ করার পর আল্লাহ বললেন, না না না, যত কিছুই করো, যত নবী থাকো, যত ফেরেশতাই থাকো, আমি রব্বুল আলামিন যে সময় নির্ধারণ করেছি ওই নির্ধারণ থেকে একটি সেকেন্ড আগেও তোমার মৃত্যু দিব না, একটি সেকেন্ড পরেও মৃত্যু দিব না। যুবক রে, যুবক বন্ধু, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সুলাইমান ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার কাছে আরেকটা আরজ করব। সে আরজটা হইল, আজকে তুমি আমাকে মৃত্যু দিয়ে দিবা, ঠিক আছে, কিন্তু এই মৃত্যুটা কোন জিনদেরকে বুঝতে দিও না। যখন কাজ শেষ হইবে তখন আমি সুলাইমানকে জিনদেরকে বুঝতে দিও। আমার ভাইয়া, হযরত সুলাইমান দাঁড়ায় রয়েছে লাঠি নিয়া, উপরে জিন কাজ শুরু করেছেন। কাজ আরম্ভ কইরা কিছু কিছু জিন কামায় গেছেন, আপায় গেছেন, তারপরেও সুলাইমান নবীকে বলে না। হযরত সুলাইমান কেমন ধৈর্য ধরলেন, জিনটাও কেমন ধৈর্য ধরলেন। এক জিন আরেকজন জিনকে ডাক দিয়ে বলেন, ও ভাই, নবী সুলাইমান এত দাঁড়ায় রয়েছে, আজ তো আমরা এত কাজ শেষই করতে হবে, এই কাজ শেষ করার পরে বুঝি আমার মরা লাগবে। না না না, আমরা আজকে যাইবো নবী সুলাইমানকে গিয়া দেখবো আল্লাহর কেমন কুদরত। যখন কাজ শেষ হইল, কাজ শেষ হওয়ার পর সমস্ত জিন্না তাকায়া দেখলো নবী সুলাইমান সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। আমার ভাইয়া, জিন্না আসতেন, আল্লাহ জীবন কোনদিন জীবনের মধ্যে ইসলাম মানুষকে ঠেকাই নাই। ইসলাম যিনি বুঝছেন তিনি জান্নাতে চলে গেছেন, ইসলাম যে বুঝে নাই তারা জাহান্নাম। আল্লাহ 10 জন সাহাবীকে দুনিয়ায় জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন। তন্মধ্যে থেকে 4 জন সাহাবী প্রসিদ্ধ। একজন সাহাবীর নাম হইল আবু বকর, দ্বিতীয় জন সাহাবীর নাম হইল ওমর, তৃতীয় জন সাহাবীর নাম হইল হযরত ওসমান, চতুর্থ জন সাহাবীর নাম হইল আলী। আমার বন্ধুগণ, আবু বকরের মর্যাদা কি ছিল? কোন মর্যাদার কারণে জান্নাত পাইল? হযরত ওমর কোন মর্যাদার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হইল? হযরত ওসমান কোন মর্যাদার কারণে শ্রেষ্ঠ হইল? আলী কোন মর্যাদার কারণে শ্রেষ্ঠ হইল? আপনারা কি শুনতে রাজি আছেন? কে কে শুনতে রাজি আছেন? দুই হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই হাত নামান। আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দামি হইলেন? আম্মা জান আয়েশাকে একদিন আমার নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমি তোমাকে একটা আজকে অনুমতি দিব। আজ আয়েশা রে, আমার কাছে শুধু একটা জিনিস চাইবা, একটা জিনিস এমন চাইও জীবনে যেন সফল হইতে পারো। আয়েশা চিন্তা করলেন, ছোট মানুষ, আমি কি প্রশ্ন করব, আর আমার নবী আমারে কি দিব? আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যদি আমার অনুমতি দেন, আমি আমার বাবার সাথে আলোচনা করি না, তারপরে আমি আপনার কাছে আসব। ও নবী গো, আপনি আমার একটু অনুমতি দেন, আমি আমার বাবার কাছে যাইব, বাবা অনুমতি দিলে আপনার কাছে যাই আসবো। আমার বাবার কাছে গিয়া জিজ্ঞাসা করব, বাবা গো, আমার নবী আমাকে একটা জিনিস চাওয়ার অনুমতি দিলেন, আমার বাবা আপনি শিখায় দেন নবীর কাছে কি চাইতে পারি। আমার ভাইরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার দরবারে যাচ্ছেন তো যাচ্ছেন, আমার বেগমটা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বন্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে,
এই কালিমার প্রেম তাকিলে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, বয়ানে বসার আগে আগে সময় শেষ হয়ে যাইতেছে। কোরআনের কেমন বরকত আমার ভাইরা। যখন বিপদ আসে, যখন সময়গুলো খারাপ কাটে, 1 মিনিট গেলে মনে হয় ঘন্টা গেছে। হে বন্ধু রে, বয়ানের সময় শেষ পর্যায়ে আমার মনে হয় আমি মাত্র 10 মিনিট ধরে বয়ানে বসলাম, আমার বন্ধু আল্লাহ কি পরিমাণ মজা লাগাই দিলেন। আমার ভাইরা একজন মনোযোগ এদিকে নাই, সবাই আমার দিকে মনোযোগ। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা যখন বাবার কাছে গেলেন, ও বাবা গো, আপনি আমাকে একটু শিখাইয়া দেন। আমার নবী বলছেন একটা জিনিস আমার বাবার কাছে, আমার নবীর কাছে চাইবো, নবী দিব। একের জায়গায় দুই হতে পারবে না। আল্লাহর নবী তখন, আবু বকর তখন ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ও আয়েশা, নবীরে গিয়া বলবা, নবীজি মেরাজের মধ্যে যে আমার আল্লাহর সাথে একাকী সাক্ষাৎ করেছিলেন, ওই দিনকে আমার আল্লাহর সাথে যেই সাক্ষাতে যেই কথাগুলো হয়েছিল, এমন কোনো কথা আছে নাকি যেই কথাগুলো আপনি কাউকে শোনান নাই? আল্লাহর নবীর কাছে আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি আমার আব্বা আমাকে শিখাইয়া দিয়েছে, আপনাকে বলতাম যে আপনি আল্লাহর সাথে যে একাকী কথা বলেছিলেন মেরাজের রাত্রিতে, ওই সময় এমন কোনো কথা আছে নাকি যে আমি কাউকে শোনাই নাই? আল্লাহর নবী খুশি হইলেন আর ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই কথাটা আমার আবু বকর ছাড়া কেউ বলতে পারবেন না। আমি আল্লাহর কাছে যখন একাকী আলোচনা করেছিলাম, একটা কথা আমার আল্লাহ আমাকে বলেছিল, যদি মানুষ ঈমানের উপর অটল থাকে, আমি আল্লাহ কাউকে না জানাইয়া সব মানুষদেরকে একত্রে জান্নাতে ঢুকাইয়া দিব। আমার ভাইরা একটু মনোযোগ দেন, 2 মিনিটের 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত আবু বকরের মর্যাদা এমন, হযরত ওমরের মর্যাদা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেছিলেন, ও মদিনার মানুষ, ও মক্কার মানুষ, শুনে রাখো, ইসলাম কায়েম করার জন্য যদি আমার ছেলেকে হত্যা করা লাগে, আমি হত্যা করব। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একদিন কি খায়া বাড়িতে আসলো, বাবা ডাক দিয়ে বললেন, ও ছেলে, তুমি আজকে কি খায়া বাড়িতে আসছো? তুমি কি আজকে মদ পান করেছো নাকি? না না না। হযরত ওমর ধারণা করলেন মদ পান করলো। রাষ্ট্রের মধ্যে বিচার ডাকলেন, ও মক্কার মানুষ, মদিনার মানুষ, সবাই একসাথে হও, তোমার ছেলে অপরাধ করেছে, তোমার ছেলেকে আজকে 80টা বেতের আঘাত করা হবে, তীর দিয়ে শরীরের শক্তি মারা হবে। হযরত ওমরের স্ত্রী ওমরের পায়ে পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর ডাকতে বলেন, স্বামী গো, আমার ছেলের মাইয়ের না, 80টা বেত মারলে আমার ছেলে বাঁচতে পারবে না। আমার ভাইরা, হযরত ওমর বললেন, না, আমার ছেলে হইছে দেখা যদি আমি মাফ করে দেই, আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। আমার ভাইরা, কেন মদ পান করেছো? 80টা বেতের আঘাত যদি মানুষকে মারতে পারি, তোমাকেও মারব। আমার বাইরে প্রথম যখন বাড়ি দেওয়া শুরু করলেন, এমন জোরে জোরে বাড়ি দিলেন, 40টা মার দেওয়ার পরে হযরত ওমরের ছেলে দুনিয়া থেকে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে মৃত্যুবরণ করেন। আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, আমার ছেলেকে দাফন করো। একটু চিন্তা করে দেখেন, কেমন বাবা আল্লাহর কাছে কেমন দামি হইল। 80টা বেতের আঘাত করবে, 40টা মারার পরে মৃত্যুবরণ করলো। সমস্ত সাহাবায়ে কেরাম তাক লাগিয়ে দিলেন। ওই দিনের ইতিহাস সারা পৃথিবী মনে রাখবে, এমন কোন মানুষ নাই চোখের পানি ছাড়ে নাই। বাবার হাতে ছেলের মৃত্যু, শুধু তাই না, মৃত্যু যখন লাশ দাফন করলেন, কবরে শোয়াইলেন, সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ছেলেকে বেত মারার কথা ছিল 80টা, 40টা মারার পরে যখন মারা গেছে, বেত আনো আর 40টা বাড়ি আমি কবরের উপর দিয়া প্রতিশোধ নিয়ে নিব। আমার ভাইরা, হযরত ওমর জান্নাতে যাইবে না, আমি আর আপনি কিভাবে যাইব? আমার বন্ধু হযরত ওসমানের আমলনামা কেমন ছিল? আখিরাতের ময়দানে রব্বুল আলামিন বলেন, ওসমান পাক আমি নবীর পিয়াস, আমি নবীর খাদেম। হযরত ওসমানের কাছে আমার নবীজি
দুইটা মেয়েকে বিবাহ দিলেন। একটা মেয়েকে বিবাহ দিলেন হযরত উসমানের কাছে, বিবাহ দেওয়ার পর কিছুদিন পরে মারা গেল। আর কিছুদিন পর আমার আরেকটা মেয়েকেও বিবাহ দিল, মারা গেল। তারপরে নবীজি দ্বিতীয় মেয়েটাকে যখন কবরের লাশ দাফন করলেন, তখন মদিনার বুকে দাঁড়াইয়া আকাশের দিকে হাতগুলো তুলে বললেন, আল্লাহ, আর যদি আমার যদি আরো কোনো সন্তান থাকতো, আমি হযরত উসমানের সাথে বিবাহ দিতাম। আমার ভাইয়েরা, আমার নবীজি কেমন ভক্ত হইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, এই মদিনার বুকে যদি জ্ঞানের পাহাড় ধরা হয়, এই মদিনার বুকে যদি জ্ঞানের দরজা ধরা হয়, আমি নবীকে জ্ঞানের জানালা কিন্তু হযরত আলীকেই ধরতে হবে। কারণ হযরত আলীর কেমন জ্ঞান। হযরত আলী আমার নবীজির সাথে খানায় বসলেন, হযরত আলী নবীজির সাথে খানায় বসলেন। সমস্ত সাহাবাই কেরাম খেজুর খায়া খেজুরের বিচি নিজের সামনে রাখেন। আমার নবী খেজুর খায়া হযরত আলীর সামনে রাখেন। হে বন্ধু, কেমন ভালোবাসা নবীর সাথে হইল। হযরত সবার খাবার শেষ হইল, নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, তোমরা কি জানো তোমাদের এখান থেকে সবচাইতে পেটওয়ালা সাহাবী কে বেশি খাইতে পারে? সমস্ত সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা তো জানি না, যদি পারেন দেখায় দেন এখান থেকে সব বেশি কে বেশি খাইতে পারে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, দেখো হযরত আলীর সামনে কতগুলা বেশি, আলী তো বেশি খাইতে পারে। হযরত আলীর কেমন জ্ঞান, আলী এমন একটা চিকন উত্তর দিয়া দিলেন। আলী বললেন, ও সাহাবীরা রে, আমি তো বেশি খাইতে পারি, কিন্তু তুমি দেখছো নি আমার পেট বেশি বড়। আমার নবী বলল, আর যে খেজুরও খাইলো, খেজুরের বিচিও খাইলো, তার পেট না জানি কত বড়। আল্লাহু আকবার বলেন। আমি তো খেজুর খাইছি, খেজুরের বিচি সামনে রাখছি, আর যে খেজুরও খাইছে, খেজুরের বিচিও খায়া লাইছে, তাহলে তার পেট কত বড়। আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহাবীর মর্যাদায়, প্রত্যেকটা সাহাবীর মর্যাদায়। হযরত হানজালা উহুদের যুদ্ধের মধ্যে যখন গেলেন, উহুদের যুদ্ধের মধ্যে গোসল ফরজ হওয়া অবস্থায় গেছে। ওই সময় যখন ঘোষণা হয়ে গেল হানজালা মারা গেছে, তার স্ত্রী গিয়া বললেন, নবীজি, আপনি এই হানজালাকে একটু ছেড়ে দেন। সমস্ত সাহাবাই কেরামদেরকে আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও সাহাবীরা, যেই সমস্ত সাহাবী যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, সব সাহাবীদেরকে গোসল ছাড়া দাফন দেব। আসছেন হযরত হানজালার স্ত্রী আয়েশা বললেন, নবী, আমার স্বামীকে দিয়েন না, কারণ তার গোসল ফরজ হয়েছে। তো যখন লাশ খুঁজে বের করলো, তখন দেখলেন হযরত হানজালার শরীর থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। কেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তারে গোসল করায়া দিয়েছে। আমার বন্ধু, আমি এখানে বিশ্বাসী, যেই মানুষ আল্লাহর হবে সেও আল্লাহ তার হয়ে যাবে। আজকে যদি আপনি আল্লাহর হন, দেখবেন আপনার কোনো কিছুর অভাব থাকবে না। অভাব থাকলেও শান্তি, কিছু না থাকলেও শান্তি। আমার ভাই, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ঈমান ও আমলের জন্য কবুল করুক, সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করুক। যার যার মনের অশান্তি আছে, সব অশান্তিগুলো দূর করে দিক। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নিতে পারে, যারা কাজ সুন্নাত করে